সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা এসএসসি 2025 সিলেট বোর্ডের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 1 নং সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এরকম। প্রথম প্রশ্ন যে সির মান হচ্ছে AB অর্থাৎ সি একটা সেট এবং ডি হচ্ছে 1 2 ডি একটি সেট। এখন সি এবং ডি এই দুইটি সেটকে আমরা গুণন করব, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। তাহলে দেওয়া আছে যে সির মান হচ্ছে এ বি এবং ডির মান হচ্ছে 1 2, তাহলে সি ইন্টু ডি, তাহলে সি এবং ডি এর মানটা আমরা বসাই দিব। কার্তেশীয় গুণজের বেলায় আমরা যে উপাদানটি বের করব সেক্ষেত্রে প্রথম সেটের সদস্য হচ্ছে 2টি আর দ্বিতীয় সেটের সদস্য হচ্ছে 2টি, তাহলে 2টি এবং 2টি সদস্য গুণ করলে আমরা পাবো 4টি সদস্য। এবং গুণের ক্ষেত্রে এই দুইটা সেট থেকে যে উপাদান নিব সেগুলোকে প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এর সাথে যখন আমরা 1 নিব তখন A1, এর সাথে যখন 2 নিব তখন হবে A2, বির সাথে 1 নিলে হবে B1, বির সাথে 2 নিলে এটা হবে B2। অর্থাৎ নর্মাল নিয়মে গুণ হয় না, শুধু এই উপাদানগুলোকে ক্রমজোড় আকারে প্রকাশ করলে কার্তেশীয় গুণজটা সম্পূর্ণ হয় এবং ভিতরে অবশ্যই প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। অ্যান্সার হচ্ছে A1 A2 B1 B2। 2, এখানে এ একটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় 7 থেকে ছোট, অর্থাৎ 1 এর বড় এবং 7 এর ছোট মৌলিক সংখ্যার সেট হচ্ছে এ। এখন এ এর পি এ নির্ণয় করো, মানে পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এ সেটের উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তা আমাদের দেওয়া আছে এর মান হচ্ছে এটা। এখন আমরা জানি মৌলিক সংখ্যা আমাদের পড়তে হবে, নর্মালি 20 পর্যন্ত বেশি পাওয়া যায়, 10 পর্যন্ত তো ঘন ঘন আসবে। 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 3 5 7, 4টি মৌলিক সংখ্যা 10 পর্যন্ত। 20 পর্যন্ত হচ্ছে 11 13, তারপরে 17 19, 4টি। এইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা অষ্টম শ্রেণীতে ধারণা পেয়েছি। তো মৌলিক সংখ্যা হচ্ছে 7 ছোট আর 1 বড়, সেটা হচ্ছে 2 3 5, তাহলে এ এর সদস্য হচ্ছে 2 3 এবং 5। এখন পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো পাওয়ার সেট নির্ণয়ের বেলায় আমরা প্রথমে এখানে যে কয়টা সদস্য আছে সবগুলা সদস্য নিব, যেমন 2 3 5 তিনটি সদস্য নিব, তারপর 2টি করে নিব। তো 2 এর সাথে 3 নিব, তাহলে 2 3, তারপর 2 এর সাথে 5, তাহলে 2 5, মানে 2 দিয়ে 2টি নেওয়া যাবে, 3 দিয়ে নিলে 3 এর সাথে 5। আমরা একই জিনিস দুইবার লিখতে পারবো না, যেমন 2 3 লিখছি, অনেকে 3 2 লিখতে পারে। আর 2 3 আর 3 2 একই কথা সেটের ক্ষেত্রে। তারপরে একটি করে যখন নিব তখন শুধু 2 হবে, তারপরে শুধু 3 হবে, শুধু 5 হবে, এবং কোনো কিছু সদস্য যদি না নেই তাহলে হবে সেটা ফাঁকা সেট। তো এইভাবে আমরা মোট 8টি সদস্য পাবো। তো এখানে উপাদান সংখ্যা বলছে n, তো এর উপাদান সংখ্যা 1 2 3টি, অর্থাৎ n এর মান হবে এখন 3। তাহলে আমরা পাবো 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 2 পাওয়ার হচ্ছে 3, তো 2 পাওয়ার 3 হচ্ছে 8, অর্থাৎ 8টি হবে। তাহলে এ সেটের উপাদান সংখ্যা n এর মান হচ্ছে 3, তো পি এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি 8। 8কে লেখা যায় হচ্ছে এইভাবে যে 2 ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 3টা 2 গুণ করলে হচ্ছে 8, 2 কিউব। আর এখানে পাওয়ার 3 জায়গায় n লেখা যায়, তাহলে যেটা 2n এর সমান হয়ে থাকে। তাহলে আমরা এটা বলবো যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো। অর্থাৎ আমরা লাস্টে গিয়ে দেখাও যে এর পরের থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে তারপরে দেখাও যে বললে দেখানো হলো লিখে দেব। গ নং প্রশ্ন, এখানে gx একটা ফাংশন দেওয়া আছে যার মান হচ্ছে 6x - 3 ডিভাইডেড বাই 5x প্লাস হচ্ছে 2। তো আমাদের বের করতে হবে gx ইনভার্স প্লাস 3 ডিভাইডেড বাই gx ইনভার্স মাইনাস 3 ইকুয়াল টু 1। এই সম্পর্ক হলে x এর মান কত? তাই আমাদের ফাংশনটা হচ্ছে gx এর ফাংশন। তো এখানে আমরা যদি খেয়াল করি এই ফাংশনটা কিন্তু একটু পরিবর্তন আছে, x এর পাওয়ার হচ্ছে -1, অর্থাৎ x এর পাওয়ার -1, x এর জায়গায় আমরা লিখব হচ্ছে -1। তাই প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে x আছে এখানে x আছে, আমরা এখানে লিখব x ইনভার্স বা x এর পাওয়ার হচ্ছে -1। তো আমাদের একটা সূত্র জানা আছে, যদি পাওয়ার নেগেটিভ হয় তাহলে এটাকে উল্টায় দিয়ে পজিটিভ করতে হবে। তাহলে এখানে যদি x এর পাওয়ার -1 হয় তো এটাকে লেখা যায় হচ্ছে x এর পাওয়ার 1, সহজ কথায় 1/x।
তাহলে এখন আমরা লিখব যে এই যে ইনভার্সটা আছে 1/x এবং 5 এর সাথে যেটা আছে এটা 1/x লিখব। তো 6 এর সাথে গুণ হয় উপরের সংখ্যা 6, নিচে হচ্ছে x, আর 5 এর সাথে গুণ হবে 1, 5/x। এখন যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে x হবে উপরের ক্ষেত্রে, তো x এর সাথে লসাগু মিল আছে, এজন্য এখানে 6 6 বসবে। x এর সাথে এটা উপরে যেহেতু 3 মনে মনে, তো এটার সাথে গুণ হবে, তাহলে মাইনাস হবে 3x। একইভাবে নিচেরটাও লসাগু x হয় 5 প্লাস x এর সাথে 2 গুণ হবে, কারণ নিচে কিছু নাই, মনে মনে 1 আছে, তো ভাগ করলে এটা কোনো পরিবর্তন নাই, তাই সরাসরি আমরা গুণ করব 2x। এখন নিচে যে মানটি আছে এই মানটি এখন আমরা এটা গুণ চিহ্ন দিয়ে কি করব, উল্টায় দেব। তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিলে এটা কাটা যাবে, তাহলে উপরে থাকবে 6 - 3x, নিচে হলো 5 + 2x। এখন আমাদের এই শর্তটি দেওয়া আছে যেটার মান হচ্ছে -1। তো আমরা যদি আর গুণ করি, এটার সাথে পরের যে অংশটা -1 এর সাথে গুণ হবে, তাহলে এই মাইনাস দিয়ে গুণ করলে জি এর আগে মাইনাস আসবে, এই মাইনাসের সাথে যখন এই মাইনাস গুণ করব, মাইনাস মাইনাসে +3। এখন এই পাশের +3 যখন এই পাশে আসবে তখন সেটি মাইনাস হয়ে কাটা যাবে, অর্থাৎ উভয় পাশে যে +3 আছে এটা আমরা বাদ দিয়ে লিখতে পারি, তাহলে থাকে জি এক্স ইনভার্স মাইনাস ইকুয়াল টু মাইনাস জি এক্স ইনভার্স। এখন জি এক্স ইনভার্স ফাংশনটির মান আমরা আগের অংশে যা লিখেছিলাম এটা বসাই দিব, আর এটার আগে নেগেটিভ বসবে, তাহলে এই মাইনাসটা এই পাশে আনলে প্লাস হবে। এখন আমরা লসাগু পাবো 5 + 2x, তাহলে নিচে একই সেম আছে, এখন উপরেরটা আমরা শুধু যোগ করে দিব। তাহলে যোগ করার পর এখানে এই যে অংশটি আছে এই অংশটি যখন এই 0-এর সাথে যাবে তখন সেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 + 2x এটা যখন গুণ হবে তখন গুণফল হবে 0। আর উপরে হচ্ছে 6 6 12, -3 হচ্ছে -6, তাহলে -6x আর 12 ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, তো x এর মান হচ্ছে -12 / -6। তো এইটা মাইনাস কাটা 6 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়, x এর মান হচ্ছে তখন 2। এটাই হচ্ছে অ্যান্সার।